যে তালেবানকে জঙ্গি সন্ত্রাসী বলে বিজেপি নেতারা রাত দিন আক্রমণ করত, আমাদের দেশের গদি মিডিয়া রীতিমতো তালেবান সরকারকে জঙ্গিদের সরকার, একেবারে সেই পিছনের দিকের সরকার, একেবারে সমাজ বিরোধী সরকার হিসাবে চিহ্নিত করেছিল। সেই তালেবানের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে আমাদের ভারত সরকার। হ্যাঁ, ভারত সরকার এবং ভারত সরকারের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রীতিমতো কোলাকুলি এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু এখানেই শেষ নাই, ভারতে আমন্ত্রণ করা হয়েছে তালেবানের বিদেশ মন্ত্রীকে এবং সেই বিদেশ মন্ত্রীর যে সাংবাদিক সম্মেলন হবে সেখানে তাদের শর্ত ছিল কোনো মহিলা সাংবাদিক সেখানে থাকবে না। হ্যাঁ, আর সেই শর্ত মেনে নিয়ে মহিলা সাংবাদিক ছাড়াই সাংবাদিক সম্মেলন করলেন। হ্যাঁ, তালেবানের বিদেশ মন্ত্রী এবং আমাদের ভারতের বিদেশ মন্ত্রী, দুই দেশের বিদেশ মন্ত্রী একসাথে বসে সাংবাদিক ছিলেন, আর সেখানে কোনো মহিলা সাংবাদিক ছিলেন না। কিন্তু তারা কেউ হিম্মত করেনি যে তালেবানের বিদেশ মন্ত্রীকে প্রশ্ন করি যে কেন মহিলা সাংবাদিক থাকবে না। আমাদের ভারত তো মহিলাদের জন্য উন্মুক্ত, আমাদের ভারত তো মহিলাদের জন্য সমান অধিকারের কথা বলে, আপনারা কেন এটা করছেন? সেই প্রশ্ন করার হিম্মত হয়নি। কারণ আজকে ভারত যেন তালিবানের নেতৃত্ব মেনে নিয়েছে, তাদের দাবি তাদের শর্ত মেনে নিয়েছে, অথচ এই গদি মিডিয়া, এই বিজেপির নেতারা, এই যারা কেন্দ্রের শাসক রয়েছে তারা রীতিমতো এই তালেবানকে সন্ত্রাসী, জঙ্গি, জিহাদি বলে প্রতিনিয়ত প্রচার করেছিল এবং যারা তালেবান শব্দ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত তাদের জঙ্গিদের সমর্থক, তাদের দেশদ্রোহী, তাদের জিহাদি বলে আক্রমণ করা হয়েছিল প্রতিনিয়ত। আমরা যারা তালেবান নিয়ে খবর করেছিলাম, পজিটিভ খবর, আমাদেরকে বলা হয়েছিল এটা জঙ্গিদের চ্যানেল, এটা বিদেশিদের চ্যানেল, এটা হচ্ছে জিহাদিদের চ্যানেল বলে আমাদের চ্যানেলে কমেন্ট করে রীতিমতো আক্রমণ করা হয়েছিল হিন্দুত্ববাদী কিছু আরএসএস বিজেপির লোকজন রীতিমতো আমাদের চ্যানেলে রিপোর্ট মেরেছিল। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ, ভারতে এই তালেবান শব্দটা লিখলে সেটাকে রেস্ট্রিক্টেড হিসাবে ধরে নেওয়া হতো, ফেসবুকে রিচ কমিয়ে দেওয়া হতো, আইডি রিচ কমিয়ে দেওয়া হতো, তালেবান শব্দ লিখলে, তালেবানদের হয়ে কন্টেন্ট লিখলে সেই সোশ্যাল মিডিয়ার পেজের, ইউটিউব চ্যানেলের রিচ কমিয়ে দেওয়া হতো, টেক ডাউন করে দেওয়া হতো, এগুলো সবগুলোই ছিল। কিন্তু আজকে সেই তালেবানের দাবি, সেই তালেবানদের শর্ত মেনে ভারত সরকার হঠাৎ করে যেন তাদের প্রেমে পড়েছে এবং রীতিমতো গোটা বিশ্ব রাজনীতিতে তোলপাড় হয়েছে। কারণ যে ভারত সরকার তালেবানকে শাসক হিসাবে, সরকার হিসাবে সমর্থন দেয়নি, স্বীকৃতি দেয়নি, সেই তালেবান সরকারের সঙ্গে আজ কোলাকুলি, দোস্তি, বন্ধুত্ব কেন? কারণ উপায় নেই। কারণ আমাদের চিরশত্রু পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নতুন চুক্তি, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সেই চুক্তিতে দেখা গেছে যে পাকিস্তানের উপরে আক্রমণ মানে আরবের উপরে আক্রমণ, আর আরবের উপরে আক্রমণ মানে পাকিস্তানের উপরে আক্রমণ, এটা লিখিত চুক্তি হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়েছে ভারতের, পাশাপাশি মালদ্বীপের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নয়। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে নতুন করে বন্ধুত্ব করার সময় এসেছে। যেহেতু অন্যদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, তাই তালেবানের সঙ্গে সম্পর্কটা আরো মধুর, আরো বিশ্বাসের, আরো ভালোবাসার, আরো ঐক্যের করার চেষ্টা। ইতিমধ্যেই আপনারা জানেন যে তালেবানের বিদেশ মন্ত্রী তিনি জানিয়েছেন আমরা আমাদের দেশ থেকে ভারত বিরোধী কোনো কার্যক্রম করতে দেব না। তারা জানিয়েছেন ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব। আমরা এর আগে দেখেছিলাম খেলার মাঠে, ক্রিকেটের মাঠে আমরা দেখেছিলাম আফগানিস্তানের রশিদ খান বারবার ভারত প্রেমের কথা বলতেন, আফগানিস্তানের ক্রিকেটাররা বারবার ভারতের কথা বলতেন, ভারতের ভালোবাসার কথা বলতেন, বন্ধুত্বের কথা বলতেন, ঐক্যের কথা বলতেন। আফগানিস্তানের মোহাম্মদ নবী থেকে শুরু করে রশিদ খান, আজমাতুল্লাহ ওমর জাই, ফাজলুল্লাহ আল ফারুকি, এরা সবাই ভারতের প্রতি প্রেম, ভারতের প্রতি ভালোবাসা, ঐক্যের কথা বারবার জানিয়েছে এবং আমরা সেই ছবি বারবার দেখেছি। এবং এবার রাষ্ট্রীয়ভাবে ভারত আফগানিস্তানের বন্ধুত্ব, তালিবানের সঙ্গে বন্ধুত্ব আমাদের দেশের জন্য খুব আনন্দের এবং
ভালোবাসার এবং ঐক্যের, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যত দ্রুত আমাদের বন্ধুত্ব তৈরি হবে তত ভালো। কারণ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের ছিন্ন হয়েছে, নষ্ট হয়েছে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ছিল, সেটা নষ্ট হয়েছে। পাকিস্তান তো আমাদের বরাবরই শত্রু ছিল, এবং চীনের সঙ্গে আমাদের শত্রুতা ছিল। আমরা রিসেন্ট দেখেছি চীনের সঙ্গেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং মালদ্বীপের সঙ্গে আমাদের রীতিমতো কয়েকদিন ধরে সম্পর্ক নষ্ট হতে চলেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক তৈরি করা এখন যেটা প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদে আজকে তালেবানের সঙ্গে সুসম্পর্ক। কিন্তু সেই ভক্তরা এখন কি বলবে? যারা তালেবানকে জঙ্গি জেহাদি বলেছিল, সেই মিডিয়াগুলির রুটি এবার কি হবে? রুজি কোথায় পাবে? যারা তালেবানকে সন্ত্রাসী জঙ্গি জেহাদি বলেছিল, তালেবান শাসন আসার পর যখন আমেরিকার সামরিক বাহিনীকে তাড়িয়ে দিয়ে তালেবান শাসন ক্ষমতা দখল করেছিল আফগানিস্তানে, তখন আমাদের দেশের মিডিয়াগুলো বলেছিল যে প্লেনে করে নাকি তারা পালিয়ে আসছে, এআই ভিডিও দেখিয়েছিল। এবং সেই সময় তালেবানের পক্ষে যারা কথা বলেছিল, তমাল বলে একজন, যিনি তারা তালেবানে তিনি আফগানিস্তানে চাকরি করতেন, তিনি ফিরে এসেছিলেন কাবুল থেকে প্লেন ধরে। এবং তাকে যখন মিডিয়া বাইট নিয়েছিল, প্রশ্ন করেছিল, বলে তালেবানরা খুব ভালো বন্ধুত্ব সুলভ সম্পর্ক করে, তারা তো মানুষকে ভালোবাসা দেয়, তাকে তখন বলা হয়েছিল জঙ্গি জিহাদি। এই ভক্তরাই, মোদী ভক্তরাই, বিজেপি ভক্তরাই, অন্ধ ভক্তরাই, আরএসএস ভক্তরাই তাদেরকে জঙ্গি জিহাদি বলা হয়েছিল। এবং যারা তালেবানকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করেছিল, আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের মতো যারা সাংবাদিক, ডিজিটাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা পজিটিভ কন্টেন্ট করেছিলাম, আমাদের মা মাসি তুলে উদ্ধার করে দেওয়া হয়েছিল, আমাদের গালিগালাজ করা হয়েছিল, আমাদের হুমকি দেওয়া হয়েছিল, আমাদের দেশদ্রোহী বলা হয়েছিল, আমাদেরকে জিহাদি বলা হয়েছিল, আমাদেরকে জঙ্গি বলা হয়েছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি? তালেবান সরকারের প্রশংসায় পঞ্চমুখ, ভারত সরকার দোস্তি করছে, আপনজন করছে। এখন ভক্তরা যাবে কোথায়? প্রশ্ন এখানেই। প্রশ্ন তুলছে গোটা ভারতবর্ষের মানুষ, প্রশ্ন তুলছি গ্লোবাল, প্রশ্ন তুলছি আমি। আজকের হক কথা পর্বে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।